ভাবুন, একটি সময় আসবে যখন পৃথিবী ভরে যাবে অস্থিরতা, যুদ্ধ এবং ভয় দিয়ে। মানুষ একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলবে, দেশ দেশকে আক্রমণ করবে, আর পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে অস্থিরতা। কিন্তু প্রশ্ন হল, এই যুদ্ধগুলো কি শুধু রাজনৈতিক ঘটনা, নাকি এগুলো সেই ঘটনাগুলোর অংশ যেগুলো সম্পর্কে 1400 বছর আগে সতর্ক করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, কিয়ামত আসার আগে পৃথিবীতে বড় বড় যুদ্ধ হবে। এই সতর্ক বার্তা এসেছে সহিহ হাদিসে। আজ আমরা জানব কিয়ামতের আগে যুদ্ধ সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিস কি বলে। যুদ্ধ বৃদ্ধি কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসবে না যতক্ষণ না বড় বড় যুদ্ধ সংগঠিত হবে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, কিয়ামতের আগে পৃথিবীতে এমন যুদ্ধ হবে যা ইতিহাসে বড় বড় সংঘর্ষ হিসেবে পরিচিত হবে। এই যুদ্ধগুলো শুধু ছোট সংঘর্ষ হবে না, বরং এমন যুদ্ধ হবে যা পৃথিবীর অনেক অংশকে প্রভাবিত করবে। হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের আগে এমন সময় আসবে যখন হত্যা বৃদ্ধি পাবে। এই হাদিসে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। শেষ সময়ের দিকে মানুষের প্রাণের মূল্য কমে যাবে। মানুষ হত্যা করবে, কিন্তু অনেক সময় হত্যাকারীও জানবে না কেন সে হত্যা করছে। বিভ্রান্তির সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হত্যাকারী জানবে না কেন সে হত্যা করছে, এবং নিহত ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করা হলো। এই হাদিস আমাদের একটি ভয়াবহ বাস্তবতার কথা জানায়। শেষ সময়ের দিকে মানুষ এত বিভ্রান্ত হয়ে পড়বে যে মানুষ যুদ্ধ করবে, মানুষ হত্যা করবে, কিন্তু সত্য কি তা বুঝতে পারবে না। সংকট। ফিতনা ছড়িয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা রাতের অন্ধকারের মতো আসবে। এই হাদিস আমাদের একটি গভীর সতর্কবার্তা দেয়। যখন ফিতনা শুরু হবে, তখন তা ধীরে ধীরে পুরো সমাজে ছড়িয়ে পড়বে, যেমন রাতের অন্ধকার ধীরে ধীরে পৃথিবী ঢেকে ফেলে। কোরআনের সতর্কতা। আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই ফিতনা থেকে বেঁচে থাকো যা শুধু অত্যাচারীদেরকেই আঘাত করবে না, বরং তোমাদের সবার উপর ছড়িয়ে পড়বে। এই আয়াতে আল্লাহ আমাদের সতর্ক করেছেন, ফিতনা যখন শুরু হয় তখন তা শুধু খারাপ মানুষদের সীমাবদ্ধ থাকে না, বরং পুরো সমাজকে প্রভাবিত করে। আজ পৃথিবীর দিকে তাকালে আমরা কি দেখি? যুদ্ধ, সংঘাত, মানুষের প্রাণের মূল্য কমে যাওয়া। মানুষ প্রযুক্তিতে উন্নত হয়েছে, কিন্তু হৃদয়ে শান্তি কমে গেছে। এই সব ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, শেষ সময়ের পরীক্ষাগুলো খুব কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার সময় যে ব্যক্তি ইবাদতে লিপ্ত থাকবে, সে আমার কাছে হিজরত করার সমান সওয়াব পাবে। এই হাদিস আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যখন পৃথিবী অস্থির হয়ে যায়, যখন মানুষ দুনিয়ার পেছনে ছোটে, তখন যে ব্যক্তি আল্লাহ দিকে ফিরে আসে, তার মর্যাদা অনেক বড়। শেষ জামানার যুদ্ধ এবং অস্থিরতা শুধু ইতিহাসের বিষয় নয়, এটি একটি সতর্কবার্তা। প্রশ্ন হল, যদি সেই সময় আমাদের জীবদ্দশায় আসে, আমরা কি আমাদের ঈমান রক্ষা করতে পারব? আমরা কি সত্যের পথে থাকতে পারব?